ভেতরে ভীষণ খারাপ। এরকম প্রচুর প্রমাণ আস্তে আস্তে পাওয়া যাচ্ছে স্কিন টেস্টিং এর মধ্যে দিয়ে। তো আমরা যদি টেস্ট করে স্কিনটা টেস্ট করে প্রোডাক্টটা সাজেস্ট করি, তাহলে এতদিন আমরা কি বলতাম যে আমাদের প্রোডাক্ট সেটা স্কিন ফর্মুলা 9 হোক, অ্যাশিওর হোক আর ন্যাচারাল হোক, 100% কাজ করে যদি আমরা ঠিক স্কিনে ঠিক প্রোডাক্ট প্রপার ভাবে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা স্কিন টেস্টিং এর পর বলতে পারবো যে 200% প্রোডাক্ট কাজ করে। কারণ টেস্ট করে যে সিটটা দেওয়া আছে এখানে লিখে দেওয়া হবে যে কার কি প্রোডাক্ট লাগবে, স্কিন টাইপ অনুযায়ী কার কি প্রোডাক্ট লাগবে। তাহলে আমি যদি নিজের স্কিনটাই দেখি যে আমার সেবাম কম বা বেশি, ওয়াটার ব্যালেন্স আমার ঠিকঠাক আছে কিনা, যদি না থাকে সেখানে কি প্রোডাক্ট, থাকলে কি প্রোডাক্ট, তাহলে আমি অন্যেরটাও বিচার করতে পারবো। এবং তার সাথে সাথে এরকম স্কিন টেস্টিং প্রোগ্রাম সব জায়গায় হচ্ছে, সব জায়গায়। আগে টিএলসিবি তে কি হতো, দোয়েল ম্যামের প্রোগ্রাম হতো কি প্রোডাক্ট ট্রেনিং হতো, বিজনেস নিয়ে ট্রেনিং করাতেন ম্যাম, কিন্তু এখন যেখানেই উনি যাবেন ওনার সাথে মেশিনটা থাকবে। আর এটা আমাদের কাছে অনেক বড় সুযোগ বিজনেসটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। যাদেরকে আমরা এমনি বলতাম তাদেরকে প্রোগ্রামে নিয়ে চলে আসবো। যেমন আজকে আমি অনেককেই ফোন করে বলেছিলাম গেস্টকে নিয়ে আসুন, গেস্টকে নিয়ে আসুন। তারা যখন দেখবে যে এখানে স্কিন টেস্ট হচ্ছে, তো তারা কিন্তু আরো দুজনকে বলবে জানো আমার স্কিনে এই আছে, এই প্রোডাক্ট লাগবে। তাহলে এটা আমাদের সামনে একটা বিশাল দরজা যেটা বন্ধ ছিল খুলে গেল, তাই তো? তো আমরা দুর্গা থেকেও আমি ভাবলাম তাহলে আমরা দুর্গা থেকেও আমরা এটা শুরু করি, এবং 2 মাস 3 মাস পর পর যদি আমরা এটা থেকে সাড়া পাই যে স্কিন টেস্টিং করানোর পরেও বিজনেস বেড়েছে, আমরা লোককে বেশি প্রোডাক্ট দিতে পারছি, তাহলে আমরা সবাই দোয়েল ম্যামকে রিকোয়েস্ট করব যে 1 মাস বাদে বাদে আমরা দুর্গাতে আমরা স্কিন টেস্টিং করাবো। এবং যেটা আমি দোয়েল ম্যামের সাথে কথা বলেছি, কিন্তু ম্যাম বলছে কোনো একটা জায়গায়, আপনাদেরই কোনো একটা জায়গায় যেখানে আপনাদের টিম আছে বা টিম নেই, আপনি টিম করতে চাইছেন কিন্তু স্কিন টেস্টিং এর কথা বলে 25-30 জন মানুষ চলে আসছে, সেখানে কিন্তু দোয়েল ম্যাম আমরা মেশিন নিয়ে গিয়ে স্কিন টেস্ট করিয়ে বিজনেস শুরু করতে পারি। বিজনেস শুরু করা মানে কিন্তু এখন আর ওরকম পুরো জয়নিং। আচ্ছা, দোয়েল ম্যাম এসে গেছে, আমরা সবাই একটু ক্ল্যাপিং করি। হ্যাঁ, তো যদি আমরা চাই তাহলে সেরকম জায়গায় কিন্তু আমরা বিজনেস স্টার্ট করতে পারি। আর আগে আমরা যারা পুরনো তারা কি জানতাম যে বিজনেস স্টার্ট করা মানে ফর্ম ফিল আপ করে একটা আইডি ক্রিয়েট করা তাহলে আমি ভেস্টিজ জয়েন করলাম। কিন্তু এখন কি তাই না, যে প্রোডাক্ট নিচ্ছে সেও কিন্তু আমাদের বিজনেসের অন্তর্গত, তারাও আমাদের টিম মেম্বার। কারণ আমরা জানি 1 মাস 2 মাস যাদেরকে আমরা প্রোডাক্ট দেব ইউজ করার জন্য, 3rd মাসে সেই আমার ডিস্ট্রিবিউটর হবে, এবং আরো 1-2 মাস পর সেই আমার সাথে বিজনেস করবে, আমার সাথে চলবে। তাই প্রোডাক্ট দেওয়াটা এখন সব থেকে বড় কাজ। আমি কত বেশি মানুষকে প্রোডাক্ট দিতে পারছি, তো সেই জন্য এটা একটা অনেক বড় জায়গা স্কিন টেস্টিং। তো এরকম যদি আপনাদের কোথাও মনে হয় যে আমি কোথাও স্কিন টেস্টিং এর কথা বললে 20-25 জন লোক হয়ে যাচ্ছে, তাহলে আমরা দোয়েল ম্যামকে রিকোয়েস্ট করব যে সেখানে আমরা তাহলে স্কিন টেস্টিং করিয়ে নতুন করে একটা টিম শুরু করব। আর স্কিন টেস্টিং মানে শুধু কিন্তু মেয়েদের না, ছেলেদেরও, কারণ এখন মেয়েদের থেকে ছেলেরা বেশি পার্লারে যায়। আমি দেখেছি, আমি যেসব পার্লারের সাথে কথা বলি তাদের থেকে আমি জেনেছি যে একটা দিনে যদি 5টা মেয়ে আসে, 7টা ছেলে আসে পার্লারে। হ্যাঁ, প্রভাত পার্লারে যায়, সেটা স্কিন দেখেই বোঝা যাচ্ছে ভালো প্রোডাক্ট ইউজ করে। তো তাই আমরা কিন্তু এইটার উপর অনেক বেশি গুরুত্ব দেব আমাদের বিজনেসটাকে বাড়ানোর জন্য। আর তার সাথে সাথে আজকে আমরা বলেছিলাম যে যেহেতু 25শে বৈশাখ সবে গেছে, রেস্টটা এখনো রয়েছে, সারা বছরই থাকে। তো আমাদের সাথে রয়েছে আমাদের ছোট্ট নুপুর। তো নুপুর আমাদের খুব সুন্দর একটা নৃত্য পরিবেশন করবে, তারপরে আমাদের প্রোগ্রামটা শুরু হবে। তো নুপুরের গান রেডি আছে তো? তো নুপুরের সুন্দর একটা ডান্স দেখে আমরা প্রোগ্রামটা শুরু করব। আর আমি বারবার করে বলছি, এটা কিন্তু শুধু স্কিন টেস্ট, আমরা দুর্গা প্রোগ্রাম স্কিন টেস্ট হচ্ছে, আমার স্কিনটা টেস্ট করা হলো,
আমি দেখে নিলাম, আমার কিন্তু আমার কি কি প্রোডাক্ট লাগবে সেটা নয়। যারা যারা আছেন নিজের সাথে প্রমিস করুন যে আজকের প্রোগ্রামটা পর আমি আমার বিজনেসটা কত বাড়াতে পারবো এই সেগমেন্টে। এটা নিজের সাথে প্রমিস করে তারপরে নিজের স্কিলটা টেস্ট করাতে আসবেন। কারণ প্রতিটা দিন প্রতিটা প্রোগ্রামের মধ্যে দিয়ে আমাদের এটাই ঠিক করতে হবে যে প্রত্যেকটা সেগমেন্টে আমাদের বিজনেস আমরা কতটা বাড়াতে পারছি। আজকে এটা আবার তো কালকে আমরা কোনো হেলথ প্রোগ্রামে যাবো, হেলথ প্রোডাক্টের প্রোগ্রামে যাবো, সেখানে গিয়ে আমাদের টার্গেট রাখতে হবে হেলথ প্রোডাক্টে আমি কতটা বিজনেস করতে পারি। কারণ প্রত্যেকটা বিষয়ে যদি আমার নলেজ না থাকে, এমন নয় যে আমি সব সেগমেন্টে খুব ভালো দুজন আসলো বললো না না আমাদের কালার কসমেটিক্সে কোনো ইন্টারেস্ট নেই, স্কিন কেয়ারে ইন্টারেস্ট নেই, কিন্তু হেলথ প্রোডাক্টে আমি খুব ভালো বিজনেস করতে পারবো, তাহলে তাকে কি আমাকে হেলথ শেখাতে হবে। আবার একটা লেডি গ্রুপ এলো বললো না না হেলথ এখন ডাক্তাররা আছে দেখে নেবে, কিন্তু আমরা কালার কসমেটিক্স নিয়ে ভালো বিজনেস করতে পারবো, তাহলে তাদেরকে আমি সেটাই শেখাবো। তাই আমাকে যেটা আমি বলি সব প্রোগ্রামে যে আমি একটা মেলা অর্গানাইজ করেছি, একটা মেলা যদি ঠিকঠাক মানে সাকসেসফুল করাতে হয় তাহলে কি করতে হবে, মেলায় আমাকে নাগরদোলাও রাখতে হবে, আবার ঝালমুড়ি ফুচকাও রাখতে হবে, আবার ওখানে আমার 4 হুইলারের শোরুমও শো করতে হবে, তাই তো, আবার পুতুল নাচও রাখতে হবে, তাই তো, আবার ওখানে এরকম ক্যাম্প আমাকে করতে হবে যেখান থেকে মানুষরা এসে তাদের বাচ্চাদের স্কুলে ভর্তি করার জন্য কিছু নলেজ নিয়ে যেতে পারবে। ট্রাভেল এজেন্সি বসাতে হবে মেলাতে, মানুষ এখন ঘুরতে ভালোবাসে, ওই মেলায় আসলে যেন সব কিছু একসাথে পাওয়া যায়। আর যখন দুটো লোক এসে সবকিছু একসাথে পাবে, মেলা থেকে গিয়ে তার পাড়ায় প্রচার করবে যে ওই মেলাটায় যেও, ওখানে তুমি সব কিছু পাবে। আমরা বলি না মল ভীষণ ভালো, কারণ এক ছাদের তলায় পিন টু এলিফেন্ট সবকিছু পাওয়া যায়, তো ওই মলটায় যাব। তো এখানে প্রত্যেকে আপনারা কিন্তু এক একটা মেলার অর্গানাইজার, তাই সবকিছু সম্বন্ধে নলেজ রাখতে হবে। এবং বলে না যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই ভাণ্ডে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই ভাণ্ডে। তো কেউ এটা ভাবতেও পারেন না, বলতেও পারেন না যে আমি না এত মনে রাখতে পারছি না বা আমি এত শিখতে পারবো না। যদি আপনি চান আপনি সবটা শিখতে পারবেন। চান তো সবাই শিখতে? তাহলে আমরা প্রোগ্রাম শুরু করি। ফার্স্ট
সবাই আমিও গাই, আর তার থেকেও বড় কথা এটা সিস্টেমের জন্য বলো, লাইফের জন্য বলে গানটা অ্যাপ্রোপ্রিয়েট। একদম। যদি কেউ না আসে তবে একলাই চলে, সবাই যদি নিজেরটা দেখে তাহলে আর সবার জন্য চিন্তা করতে হবে না। সো থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর করেছে। আর ওর জন্য ছোট্ট একটা গিফট, বাহ, যেটা সেটা তোর মাকেও দিবি না, বাবাকেও দিবি না, থ্যাংক ইউ বাবা, খুব সুন্দর হয়েছে। তো এবার আমরা স্টেজ দোয়েল ম্যামকে ছেড়ে দেবো। দোয়েল ম্যামকে স্টেজ ছাড়ার আগে আমরা সবাই একবার উঠে দাঁড়াবো। কেন দাঁড়াবে, সব বলে বলে নিয়ে বসেছে, নিয়ে বসে আছে। এটা আমার? হ্যাঁ হ্যাঁ, ওটা তোমার। তো এই এত সুন্দর একটা প্রোগ্রাম, দোয়েল ম্যাম এত বিজি থাকা সত্ত্বেও অফিসে আজকে আমাদের এই যে স্কিন টেস্টিং আমরা বলেছিলাম, তো দোয়েল ম্যাম রাজি হয়ে গেছে। তো আমরা আমাদের তরফ থেকে দোয়েল ম্যামকে কি দিতে পারি? শ্রদ্ধা আর ভালোবাসা। তাই সবাই আমরা জোরে ক্ল্যাপিং করবো। বসুন সবাই। আর আমাদের সবার তরফ থেকে দোয়েল ম্যামের জন্য ছোট্ট একটা, এটা গিফট বলবো না, এটা হলো টোকেন অফ লাভ অ্যান্ড রেসপেক্ট। তো এটা আমার খুব ভালো লাগে, বই। থ্যাংক ইউ এটা দোয়েলের জন্য। থ্যাংক ইউ, এটা খুব দরকার। তো এবার ওভার টু দোয়েল ম্যাম। একদম, থ্যাংক ইউ। ওকে, সো গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। অনেকের মুখগুলোই চেনা, একজন দুজনকে নতুন দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রবলেমটা আগে থেকে বেটার নাকি একই রকম? ওই রকম, ঠিক আছে, এইভাবেই চলছো। আর ওখান থেকে যখন এখানে চলে এসেছো মানে পজিটিভিটি রয়েছে, তো ঠিক আছে। প্রবলেম তো আমাদের থাকেই, আর দেখো প্রবলেম তো ধুলোর মতো, যতই বার করার চেষ্টা করি আবার এক্ষুনি মোছো এক্ষুনি ধুলো পড়ে যায়। তো প্রবলেম আমাদের লাইফে ঠিক একই রকম। যতই আমরা চাই যে যাকে এই প্রবলেমটা ঠিক হলো, এসি রিমোট ঠিক হলো তো টিভি রিমোট খারাপ হয়ে যায়, ফ্রিজ ঠিক হলেও তো অন্য কিছু খারাপ হয়ে যায়, ফোন খারাপ হয়ে যায়, কিন্তু পাইপলাইনটা পার। আর হার্ডেল জয় না করলে লাইফে সাকসেস কোথায় বলো? তো আমাদের লাইফে প্রবলেম আসবেই, সেখান থেকে ওভারকাম করতে হবে। এন্ড সত্যি কথাই আজকে আমার অফিসে একটা প্রোগ্রাম ছিল, বাট ওটা আমি কনভার্ট করেছি একমাত্রই আমরা দুটো এত সুন্দর প্রোগ্রাম হয় সেটা ভেবে। এবং ওখানে অনেকজন রয়েছে যারা আসতে পারছেন না, হয়তো দুটো প্রোগ্রাম একসাথে পড়ে গেছে। তো যতজন আমরা আছি, যে এমন প্রোগ্রাম নয় যে এই পরে আবার প্রোগ্রাম আছে। তো যাই হোক, আজকে আমরা একটা নতুন সেগমেন্ট শিখবো। এখানে কয়েকজন আছেন যারা আগেও দেখেছেন, প্রত্যেক মাসেই ব্রাঞ্চে এই প্রোগ্রামটা থাকে। এই মাসে আমি আর রাখতে পারিনি, নেক্সট মান্থে আবার থাকবে। এবং প্রচুর ডিএলসিপি, মিনি ডিএলসিপি তে আমি প্রোগ্রামটা করাচ্ছি, যাতে আপনারা নতুন মানুষদেরকে নিয়ে আসতে পারেন। কারণ আমরা চাই আমাদের সিস্টেমে প্রচুর নতুন মানুষ আসুন এবং আমাদের ফ্যামিলিকে আরো বড় করে তুলুন, তাই না? কারণ আমাদের যত ফ্যামিলি বড় হবে তত টার্নওভার বেশি, টার্নওভার যত বেশি ইনকামও বেশি। আর ইনকাম ভালো লাগে না এরকম কেউ আছে কি? এরকম কেউ নেই, স্মাইলটা বড় হবে। হ্যাঁ, তার জন্য আমরা চাই যে যত নতুন মানুষ পারবো, আপকামিং ডেটস এ যত প্রোগ্রাম আছে আপনারা মান্থ এন্ডে নেক্সট মান্থের শিডিউল সবাই জানতে পেরে যাবেন। তো সেখানে আপনারা যখনই যেই প্রোগ্রামটা সুযোগ সুবিধা হবে আপনারা সেখানে অ্যাটেন্ড করবেন। তো পরিচয় দেওয়ার কিছু নেই, তাও পরিচয় না দিয়ে এগোনোটা মুশকিল, কারণ যারা নতুন তারা হয়তো আমাকে চেনেন না, যদি তো তার জন্যই পরিচয় দিয়ে স্টার্ট করি। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আমার নাম দোয়েল দাস বাসু, আপনারা সবাই চেনেন। আমি কারেন্টলি এরিয়া সেলস ট্রেনার, টোটাল ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডেল করি, তার সাথে সিকিম এবং বাংলাদেশ। লাস্ট 8 বছর হয়ে গেল, দেখতে দেখতেই জুন মাস
পড়বে আমার 8 বছর কমপ্লিট হয়ে যাবে প্রেস্টিজে। 8টা বছর দেখতে দেখতে, কিন্তু এখনো অনেক কিছু প্রত্যেক দিনের কিছু না কিছু শিখতে থাকি। কারণ যারা এখানে আমার থেকেও পুরনো রয়েছেন এক্সপিরিয়েন্স, সেটা লিডার হোক আমার কলিগসরা হোক, আমি সবসময় শিখতে থাকি এবং নতুনদের থেকেও অনেক কিছু শেখার আছে। তো নিজেকে সবসময় ওই জায়গায় রাখতে চাই যাতে আমাদের শেখার জায়গাটা থাকে। তো আপনাদেরও সেম অ্যাজ ওয়েল অ্যাজ আপনারাও শিখবেন। আমি 6টা ব্র্যান্ড হ্যান্ডেল করি প্রেস্টিজে। স্কিন কেয়ার পার্ট আমার মানে মেন প্রেজেন্টেশনের ব্র্যান্ড আমার 3টে ব্র্যান্ড, স্কিন ফর্মুলা 9, অ্যাশিওর এবং অ্যাশিওর ন্যাচারালস। তার সাথে কালার্স এর 2টো ব্র্যান্ড রয়েছে, আপনারা জানেন, মিস্ট্রাল অফ মিলান অ্যান্ড বেলিনো। এটা ছাড়াও আরেকটা ওমেন হাইজিনের ব্র্যান্ড রয়েছে যেটার নাম হলো জিও গার্ডেন। এই 6টা ব্র্যান্ড আমি হ্যান্ডেল করি। ট্রেনিং এবং অপারেশন এই 2টো পার্ট একসাথেই থাকে আমার, কারণ ব্রাঞ্চে যখন থাকি অপারেশন পার্ট মানে বিলিং, প্রোডাক্ট রিলেটেড ইস্যু সবটাই আমি দেখি। বাইরে যখন থাকি তখন ট্রেনিং পার্টটা আমি হ্যান্ডেল করি। আজকে যেটা করাবো ট্রেনিং এর একটা নতুন আমরা দিক বলতে পারি এটা, যেটা হলো আমাদের ডার্মাস্কোপ। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা না বলে একেবারেই যাওয়া যায় না, কারণ প্রথম যখন আমরা টেস্ট করাবো দেখতে ভালো লাগবে, কিন্তু আদতে স্কিনটা আমাদের সবারই সেম ভাবেই তৈরি, তখন মনে হবে যে একই রকম লাগছে। তো আমরা কেন ডার্মাস্কোপ নিয়ে এসেছি এবং ডার্মাস্কোপ দিয়ে আমরা কি এক্সট্রা পেতে পারি সেটা আমরা একটু জেনে নিই। ডার্মাস্কোপ একটা মেশিন যেটা আমি আপনাদেরকে আজকে টেস্টিং করাবো, যেটা দেখাবো। এবারে ডার্মাস্কোপ দিয়ে কি টেস্ট করা হয়? ডার্মা মানে আমরা জানি যেটা স্কিন রিলেটেড আমরা বুঝি, তাই যারা অনেকেই আমরা জানি। তো আমাদের স্কিনটা ঠিক এরকম, ঠিক 3টে লেয়ার থাকে। আমরা যারা হাত দিয়ে বুঝতে পারছি উপরের লেয়ার একটা, কেটে গেলে ভিতর থেকে একটা পিঙ্কিশ লেয়ার বেরিয়ে যায়। আবার আমরা যা বুঝতে পারি ধরে যে মাংসরও একটা পদার্থ রয়েছে আমাদের স্কিন, তাহলে এটারই আমাদের 3টে আলাদা আলাদা ধরন রয়েছে। একটু জলদি বসে যাও। 3টে লেয়ারের মধ্যে একদম উপরের যে লেয়ারটা রয়েছে, আমি অলওয়েজ আমার স্কিন কেয়ার ট্রেনিং এ শেখাই 3টে মেন লেয়ার। এই 3টে লেয়ারকে কাটলে আরো 4টে লেয়ার বেরিয়ে আসে, মানে টোটাল আমাদের স্কিনে 7টা লেয়ার। হিউম্যান বডিতে 7টা লেয়ার থাকে, অত মনে রাখার দরকার নেই। 3টে লেয়ারটা মনে রাখবো। সবার উপরে যে লেয়ারটা রয়েছে সেটা হলো এপিডার্মিস, যেটা আমরা ধরে বুঝতে পারি, তাই না? তাপ লাগছে, আমাদের ঘাম হচ্ছে, অয়েল বেরোচ্ছে, সেটা হচ্ছে একেবারে উপরের লেয়ারটা, ঠিক, যেটাতে কালো হয়ে যায়, আমরা ট্যানও পড়ে যায়, কোনো স্কিনের মধ্যে মানে শরীরের মধ্যে কোনো প্রবলেম হলে স্কিন থেকেই বেরিয়ে আসে। তো সেটা টপ মোস্ট লেয়ার। যেমন আমাদের বাড়িতে সবকিছু কভার দিয়ে রাখি, তো হিউম্যান বডিতে একটা কভার প্রিলিমিনারি দেওয়া রয়েছে যেটাকে আমরা বলি স্কিন। এবং স্কিন হলো আমাদের শরীরের লার্জেস্ট অর্গান, সব থেকে বড় অঙ্গ হলো আমাদের স্কিন। সেকেন্ড যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ডার্মিস লেয়ার, যেটা কিনা যেইখান থেকে আমাদের অয়েল বেরোবে, বা আমাদের স্কিনে হেয়ার থাকে না, ছোট ছোট হেয়ার, তো হেয়ারের গ্রন্থিগুলো থাকে, সিবেসিয়াস গ্ল্যান্ড বলো, হেয়ার ফলিকিউল বলো, সেকেন্ড লেয়ার। থার্ড যে লেয়ার তোমরা দেখতেই পাচ্ছ, ফ্যাট এরকমই দেখতে হয়, তাই না? তো আমাদের শরীরে যেটা ফ্যাট তৈরি রয়েছে, মাসেল যেটাকে আমরা বলি, থার্ড লেয়ার যেটাকে আমরা বলি হাইপোডার্মিস বা সাবকনসাস লেয়ার, এটা হলো আমাদের এই 3 নম্বর লেয়ার। তো ম্যাম কেন এটা জানলাম? হ্যাঁ, প্রথম লেয়ারটা যেটা কিনা সমস্ত ঝড়ঝাপটা সহ্য করে। সেকেন্ড লেয়ার যেখানে কিনা কোনো কিছু ডিপোজিট হয়ে গেলে চট করে বেরোতে চায় না। থার্ড লেয়ার যেখানে পর্যন্ত আমরা পৌঁছতে পারি না, বাট থার্ড লেয়ার বয়সের সাথে সাথে ড্যামেজ হয়ে যায়। আমরা যেটা দেখবো, খালি চোখে আমরা কোন লেয়ারটা দেখতে পারি? উপরের লেয়ারটা, তাই না? যখনই আমরা কাউকে দেখি উইদাউট কোনো মেকওভার বা উইদাউট কোনো স্কিন কেয়ার, আমরা সবার প্রথমে উপরের লেয়ারটা দেখতে পারি। ওই জন্য হালকা আমরা হেয়ার গ্রোথ দেখতে পারি, আমরা কোন রকমের স্পট দেখতে পারি, তাই না? ওপেন পোর্স দেখতে পারি, একদম উপরের লেয়ারটা। সেকেন্ড যে লেয়ারটা সেটা আমরা ডার্মাস্কোপ দিয়ে টেস্ট করে দেখতে পারবো। খালি চোখে যেটা আমরা দেখতে পারি ভিজিবল হয়, সেটা আমরা অনেক সময় কনফিডেন্স আমরা পাই, অনেক সময় আমরা পাই না। এটা আমি শান্তিদিকে দিয়ে বুঝতে পেরেছি। সেদিকের মিটিং এ, বেহালাতে মিটিং ছিল, তো শান্তি ম্যামের স্কিন বাইরে থেকে মনে হচ্ছে একটাই কালার, বাট যখন আমরা টেস্ট করে দেখলাম স্কিনের মধ্যে অজস্র কালো কালো পিগমেন্টেশন, যেটা খালি চোখে বোঝা যাচ্ছে না। তো অনেক সময় এরকম হয় যে অনেকের উপরে স্কিনে প্রচুর কালো দাগ রয়েছে, বাট যখন আমরা এটা দিয়ে টেস্ট করবো আমরা বুঝতে পারবো ভিতর পর্যন্ত দাগটা পৌঁছেছে কিনা। তো আমরা এটা সেকেন্ড লেয়ারটা আমরা টেস্ট করব। টেস্টের মাধ্যমে আমরা কি কি দেখতে পারবো?
এটা জেনে রাখো যাতে তোমরা অন্যদেরকে বলতে পারো। ড্রাই স্কিন কিনা, পিগমেন্টেশন স্কিনে আছে কিনা, মানে কোনো প্রকারের দাগ আছে কিনা, স্কিন অতিরিক্ত অয়েলি কিনা, স্কিনে ট্যান পড়েছে কিনা। সানবার্ন আমরা জানি সানবার্ন উপরে লেয়ারই হয়, কিন্তু অনেক সময় সেটা ভিতর অব্দি পেনিট্রেট করে যদি অনেকদিন ধরে সে না নেয়। থার্ড মানে তারপরেরটা হলো সেনসিটিভিটি স্কিনে। আমি আগেও শিখিয়েছি সেনসিটিভিটি বলতে স্কিনের একটা কন্ডিশন, সেটা কিন্তু কোনো স্কিন নয়। অনেকেই বলে না আমার খুব সেনসিটিভ স্কিন, আমার স্কিনে কিছু স্যুট করে না, তাই না? এরকম অনেকেই বলে। বাট আমরা জিভে স্বাদ নিই, তো জিভে বিভিন্ন ধরনের স্বাদ নিই। কি কি স্বাদ নিই? টক, ঝাল, মিষ্টি। টক, মিষ্টি, নোনতা, তেতো, ঝাল। তো এই সবগুলোই কিন্তু আমাদের জিভের স্বাদগুলো অনুভব করে এবং আলাদা আলাদা পার্টে, সাইডে একরকম, মিডিল পার্টে একরকম, সামনে একরকম। কিন্তু এর মধ্যে যেটা আমরা আঘাত পাই সেটা হলো ঝাল। ঝাল কিন্তু কোনো স্বাদপূরক নয়, ঝাল হচ্ছে আমাদের জিভে যখন আঘাত পায় তখনই আমরা ঝাল অনুভব করি। ঠিক তেমনি স্কিন যখন কোনোভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে বা কোনোভাবে সে সাড়া দিচ্ছে তাকে আমরা বলি সেনসিটিভিটি। হতে পারে কারণ রোদে বেরোলে স্কিন লাল লাগে, সেনসিটিভ স্কিন দিতে পারে, একদম অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এরপরে চলে আসি, এটা একটু ঝটঝট করব কারণ এইরকমই আমরা তোমাদের স্কিন দেখতে পাবো। আমি আগেও এইখানে প্রজেক্টরে আমি স্কিন দেখিয়েছি, আমি দুজনের স্কিন এখানে দেখাবো, ঠিক? বাকি আমি প্রজেক্টর থেকে ওপেন করে দেবো, কারণ এখানে না ভালো বোঝা যায় না যেটা এখানে বোঝা যায়। এইখানে আমরা সবার প্রথমে যেটা বলবো ব্রোকেন ক্যাপিলারি, যেটা সবার প্রথম একটা সেনসিটিভিটি রয়েছে। এরকম স্কিন আমরা দেখেছি অনেক সময় আমাদের স্কিনের মধ্যে কি থাকে? ব্লাড ভেসেল, ফ্যাটের লেয়ারটার মধ্যে ব্লাড ভেসেল থাকে, রক্ত সঞ্চালন করে। তো অনেকের কি হয়, ঠিক করে স্কিন কেয়ার না করার জন্য বা শারীরিক ভাবে ভাইটামিন বা মিনারেল না যাওয়ার জন্য ব্লাড ভেসেল গুলো উন্মুক্ত হয়ে পড়ে, মানে শিরা উপশিরা গুলো লাল লাল দেখবে, অনেকের স্কিন এরকম হয়, দেখা যায়, যেটাকে আমরা বলি এক ধরনের সেনসিটিভিটি। তার জন্য প্রোডাক্টের রেকমেন্ডেশন রয়েছে ম্যাক্সিমাম মানে 100% যেখানে SF9 রয়েছে। কিন্তু যখন আমি তোমাদেরকে সাজেস্ট করব, আমি প্রবলেমটার জন্য মেনটা বলবো। অনেকের হয় না বাজেট ইস্যু, যে একসাথে পুরোটা নিতে পারছেন, তার জন্য আমি অ্যাশিওর বা অ্যাশিওর ন্যাচারালস এর প্রোডাক্টও সাজেস্ট করে দেবো। এখানে SF9টাই রয়েছে। এবং যেহেতু আজকে আমরা একটা সেশন করাচ্ছি, এটা আমি সব জায়গাতেই দিয়েছি, তো আমরা এখানে স্কিন টেস্টিং এই কারণে করাচ্ছি যাতে সবাই প্রোডাক্ট ইউজ ঠিকঠাক করেন এবং নতুন মানুষকে আনতে পারেন। তো স্কিন টেস্টিং এর নেক্সট সেশনটা কি হলো? হাইড্রা ফেশিয়াল, যেটা আমি অনেক জায়গায় করাচ্ছি। আপনারা অনেকে শীট মাস্ক ব্যবহার করেছেন, তাই না? আবার অনেকে দেখি, আবার অনেকে প্রত্যেক মাসে করি না। তো শীট মাস্ক যাতে আপনারা ইউজ করেন, তার কি ইউজেস, তার জন্য প্রত্যেক ধরনের স্কিনের জন্য শীট মাস্ক এখানে ডিটারমাইন করা রয়েছে। তো আমরা এমন একটা যেখানে আমরা যেটা আমরা বলি সেটা হলো মেলাসমা, যেটা সবার একটা প্রবলেম, মানে স্কিনের মধ্যে দাগ, তাই না? পিগমেন্টেশন মানে আমরা কি বুঝি? পিগমেন্টেশন মানে কি বুঝি বলো, চেষ্টা করো। রোদে সানস্ক্রিন না ইউজ করলে রোদে বেরোনোর সময় যে দাগ এসে তার বেঁচে থাকা হয়। এবার পিগমেন্টেশন মানে অনেকেই আমরা ভাবি ব্রাউন বা ব্ল্যাক, কিন্তু পিগমেন্টেশন মানে স্কিনের ডিসকালারেশন হয়ে যাওয়া, মানে আমার যা স্কিনের কালার তার থেকে চেঞ্জ হয়ে যাওয়া, মানে তার থেকে লাইটও হতে পারে, তার থেকে ডার্কও হতে পারে। লাইট মানে অনেকে দেখবে স্কিনের মধ্যে সাদা সাদা দাগ চলে আসে, তো সেটাকেও কিন্তু আমরা পিগমেন্টেশন বলবো। বেঁচেটা শুধু যে ব্ল্যাক বা ব্রাউন হবে তা না। এখন অনেক টিনেজার্স মেয়েদের যেটা দেখা দিচ্ছে সেটা হলো সাদা সাদা গোল গোল স্পট দেখা দিচ্ছে, ছবি ছবি। কারণ আগেকার সময় আমরা তো সান প্রোটেকশন ব্যবহার করতাম না, কারণ এখন যেভাবে এসি বাড়ছে, যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, প্রত্যেকে 10 বছরের পরে প্রত্যেকে সানস্ক্রিন ব্যবহার দরকার। তো সেই কারণেও আমাদের স্কিনে ট্যানিং বা এরকম পিগমেন্টেশন দেখা যায়। তো পিগমেন্টেশন আমরা এটা দেখতে পারি, এটা আমি বলছি না, অন্য সময় আমরা বলবো যে কেন পিগমেন্টেশন হয়, তার রেমেডিস কি আছে। বাট এরকম আমরা স্কিনের মধ্যে দেখতে পাবো, আসল বাইরের স্কিনটা এরকম, আমরা ভিতরে দেখতে পাবো স্কিনের কালার একই রকম হয়, সে গায়ের রং চাপাই হোক, গায়ের রং ফেয়ারই হোক। যদি ফেয়ার হয় তাহলে তার একই কালার হবে, কিন্তু যখন আমরা পিগমেন্টেশন দেখতে পাবো, আমরা দেখবো ছোপ ছোপ কালো কালো দাগ হচ্ছে, ঠিক? হ্যাঁ, ভিতরের লেয়ারে আমরা দেখতে পাবো, যেটাকে আমরা মেলাসমা বলছি। থার্ড আমরা দেখতে পারবো ড্রাই স্কিন। যখন আমি কারোর স্কিন মানে দেখবো ডার্মাস্কোপ দিয়ে, যদি আমি
কালারটা ডিটারমাইন করছে, এটা হলো এটার প্যারামিটার। এবং সাদা সাদা এরকম দেখাচ্ছে বা ড্রাইনেস এর সাথে রেডনেস এর একটা সম্পর্ক আছে, যদি লালচে দেখাচ্ছে তাহলে তার স্কিন প্রচন্ড ড্রাই। যদিও বা আমরা সবাই এখন কোথায় আছি, এসিতে রয়েছি, নর্মাল টেম্পারেচার কিন্তু এটা নয়। ডার্মাস্কোপ দিয়ে দেখার মেন মানে আদর্শ এনভায়রনমেন্ট হলো নর্মাল রুম টেম্পারেচার, যেটা আমরা নর্মাল জায়গায় দেখি। এইখানে আমাদের সবারই স্কিনে কোনো ঘাম কিছু হচ্ছে না, তাই না? সবারই একটা ড্রাইনেস ফিল হচ্ছে। তো আমরা এইরকম স্কিন দেখলে বুঝবো ড্রাই স্কিন। ঠিক অপোজিট প্রচন্ড অয়েলিনেস আমি এখানে দেখাবো, কারোর স্কিনে যদি আমি অন্যান্য দেখতে পারি ওটা তোমাদেরকে দেখাবো। অয়েলিনেস আমরা দেখতে পারি, এজিং মানে স্কিনের কোলাজেন ব্যালেন্স, যেটা এটা থেকে সব থেকে ভালো দেখা যায়। আমাদের শরীরের মধ্যে একটা প্রোটিন থাকে যার জন্য আমাদের বয়সটা আমরা মেনটেন করতে পারি, যেটাকে বলি আমরা কোলাজেন, প্রোটিন চাই না। কোলাজেন যত ভালো থাকে আমাদের স্কিন তত কি থাকে, টাইট থাকে। বয়সের সাথে সাথে বিভিন্ন ধরনের ফুড হ্যাবিট, লাইফস্টাইল হ্যাবিটের জন্য আমাদের কি হয়, কোলাজেনটা রিডিউস হতে থাকে, তাহলে স্কিনটা এরকম ছাড়তে থাকে, মানে লুজ হতে থাকে। ওই জন্য দেখবে স্কিন গুলো লুজ হয়ে যায়, পাতলা হয়ে যায়, গায়ের স্কিনে রিঙ্কলস পড়ে যায়। তো আমরা এটা থেকে কোলাজেন ব্যালেন্সও দেখতে পারবো। যাদের ভালো আছে তাদের পুরো স্কয়ার স্কয়ার আমরা দেখতে পাবো, যাদের এক জায়গায় হয়ে গেছে তার মানে তাদের রিঙ্কলস আসছে, আর যাদের অনেকের আমরা রেখাই দেখতে পাবো না, মানে খুব তাড়াতাড়ি এজিং চলে আসছে, বা আমরা বাইরে থেকেও বুঝতে পারবো যে কোলাজেন নেই, এটাও আমরা দেখতে পারবো। তাহলে আমরা এবার ডার্মাস্কোপে ফোকাস করি। তো আমি চাইবো লিডার যারা রয়েছেন বা যারা নাচ করছেন তারা তো মিনিমাম প্রোডাক্ট ইউজ করেন, কিন্তু যারা একদম নতুন এসেছেন তাদের মধ্যে থেকে আমি চাইবো এটা শুরু করার আগে আমি একটু বলতে চাই নতুন দুটো প্রোডাক্টের কথা, তারপরে আমি স্টার্ট করি। পারফিউম, ঠিক পারফিউম 2 তারিখে লঞ্চ করছে। আগে আমাদের যেগুলো ছিল ডেও, এবং সেগুলো নর্মাল লেন্সে। অ্যাশিওরের প্রিমিয়াম সেগমেন্টের দুটো পারফিউম এসেছে, টেস্টার অ্যাভেলেবেল রয়েছে। আমি এক্ষুনি টেস্টিং করিয়ে সময় নষ্ট করাচ্ছি না, যখন যে আসবে ম্যামকে বলবো টেস্ট করিয়ে দিতে, এখানেই করাতে পারে, কারণ এই দুটো টেস্টার। টেস্ট না করলে পারফিউম কি বোঝা যায়? ফ্রেগনেন্স আমরা কি ছড়াতে পারি না, তাই জন্য টেস্টার রয়েছে। আমি চাইবো প্রত্যেকেই তোমরা টেস্ট করো। ইচ পারফিউম যেহেতু প্রিমিয়াম সেগমেন্টের দামটাও প্রিমিয়ামের মতনই, 1395 প্রোডাক্ট আমরা হাতে ডেলিভার করছি না। 2 তারিখ থেকে আমরা প্রোডাক্টটা হাতে হাতে দেবো, কিন্তু এর একটা অফার রয়েছে। যদি কেউ দুটো একসাথে অর্ডার করো, বা এটাও হতে পারে যে আমার এইটা পছন্দ হচ্ছে আমি এটাই দুটো নেবো, বা এটা পছন্দ হচ্ছে এটাই দুটো নেবো, সেটাও করতে পারো নিজেদের মতন। তাহলে তোমরা পেয়ে যাচ্ছ একটা রেডিয়েন্ট গ্লো ফেস মিস্ট একদম ফ্রি। আর এরকম ভাবে যদি তোমরা 4টে ইউনিট নাও, সেটা তোমাদের মতো, 3টে মেল নাও, 3টে ফিমেল নাও, একটা মেল নাও, ওরকম কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা পেয়ে যাবে ভাইটামিন সি সিরাম। ঠিক, এইটা অফারটা চলছে। হ্যাঁ, এক্সিলেন্ট অফার। অনেকেই বুক করেছেন প্রি বুকিং, ম্যামকেও বলবো, ম্যাম নিজেও করেছেন কিন্তু হাতে পাননি, আজকে সেখানে টেস্টটা দেখেছে। তো আমি প্রত্যেককেই বলবো প্রজেক্টরে 1-2জনকে দেখাই, কারণ এখানে ভালো দেখা যায় না। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।